নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গৃহবধূর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেশি মুরগির হান্ডি চিকেনের রেসিপি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। হান্ডি চিকেন বানানোর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে অল্প একটু ধনেপাতা কেটে রেখেছি, এটা হচ্ছে দেশি মাংস, আর আলু কেটে রেখেছি। এবার হাঁড়িটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছি ওই আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন তো আলুগুলো আগে থেকেই আপনারা নুন হলুদ মাখিয়ে রাখতে পারেন। আমি আগে থেকে মাখাইনি, আমি এই সময় নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার সব আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার যে তেলটা রয়েছে এর মধ্যেই আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি অল্প একটু পেঁয়াজ ভেজে নেব, এটা বেরেস্তা করার জন্য। এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তুলে নিয়েছি। এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা আর একটু জিরে ওই তেলটাতে দিয়ে দিলাম। আর যে পেঁয়াজটা বাকিটা যেটা ছিল সেই বাকি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলাটা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এইভাবে পেঁয়াজটাকে ভালো করে কষাতে হবে। মাটির হাঁড়িতে মাংস রান্নার তো এক আলাদাই স্বাদ। আপনারাও বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন একটা অন্যরকম স্বাদ। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট।
আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার। ভালো করে না কষালে মশলার গন্ধটা বেরোবে। এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার সাথে লাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প লবণ আর স্বাদ মতো চিনি। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ইউজ করছি একটা গোটা রসুন। আপনারা যদি কখনো মাংসতে রসুন না দিয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করবেন রসুন দিয়ে, খুবই সুন্দর লাগে খেতে। এবার আমি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি, তো টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটোটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব, আমি দইটা আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম, তো দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দইটাকে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মেশাতে হবে, ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আপনারা বাড়িতে এইভাবে দেশি মুরগির হান্ডি চিকেন এভাবে বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ একটা স্বাদ হয়। তো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি, কষানোর পর এবার ঢাকা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে।
ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল। এবার আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা এইভাবে লাস্টে বেরেস্তা ইউজ করবেন, দেখবেন মাংসর কালারটাই একটা অন্যরকম আসে। বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার আমি হাঁড়িটার মুখটা ঢাকা দিয়ে দেব। এবার আমি 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব। পনেরো থেকে 20 মিনিট পর চলুন দেখি। তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতাটাকে ছড়িয়ে দিচ্ছি। আজকের হান্ডি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। দেখা হবে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।